সকাল সকাল কিছু মিষ্টি মুহূর্ত দিয়ে তোমাদের সাথে আমার দেখা হলো। তোমরা আমাকে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। এই যে সকালবেলা চিনিকে আমি ফ্রেশ করিয়ে দিচ্ছি, তো চিনি খুবই কাঁদছে। তার কারণ হলো ও নাকি আরও একবার বেসিনের কলটা খুলে দাঁত মাজবে আর মুখ ধোবে, আর জিভ ছোলা যেটা রয়েছে না ওর, ওটা দিয়ে ও আর একটু জিভ ছুলবে, এটা ওর দাবি। কিন্তু আমি সেটা করতে দেব না, এই জন্য ওর কান্না। তো লাস্টে হামি খেলাম, চুপ করালাম। একটু খাও। আচ্ছা, আরেক চাউমিন খাচ্ছে। হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলো, হ্যালো বলো, হ্যালো। ও মা গো, এখানে হ্যালো করছে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আমি তো ঠিকঠাক আছি, রোজ যেমন থাকি। এখন বাজে 8:13। হাজব্যান্ড ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছেন, আর আমি সকালে বানিয়েছিলাম জলখাবারের জন্য চাউমিন। তো চিনিকে আমি এখন একটু অল্প চাউমিন খেতে দেব, কারণ ও পছন্দ করে, অনেকক্ষণ ধরে বলছে। তো তারপর ওর খাবারটা বানিয়ে ওকে খাওয়াবো। তো চলো, আমিও আমার চাটা বানিয়ে নিই, তারপর আসছি। এই যে হলো চাউমিন, আর এই যে হলো চিনি। চিনি, চাউমিনটা খাও দেখি কিরকম করে খেতে হয়, একটু দেখিয়ে দাও তো, আন্টিদের দেখিয়ে দাও তো। বলে বাবালে, এই যে চিনির জন্য আমি একটা বাড়িতে সিরিয়াল বানিয়েছিলাম, সেই সিরিয়ালটা আমি গরম জল দিয়ে রেডি করে নিয়েছি। একটা আমন্ড, আমি একটুখানি, কি অবস্থা চুলগুলো, যাই হোক চুলটা আঁচড়াতে হবে আর কি বলবো। তো আমন্ডটা আমি জাস্ট স্ক্র্যাপ করে ওতে দিয়ে দেবো, আর তারপরে দুধ দিয়ে খাইয়ে দেবো। তো একটু খেজুরও দেবো। তো চলো খাইয়ে নিই। হ্যাঁ, হাই এভরিওয়ান, আবারও একটুখানি পরে চলে আসলাম। তো আজকে আমি বানাবো হচ্ছে ডাল চচ্চড়ি। তো এক তরকারি করব, আর একটা কিছু একটা ভাজা করব, বাস আজকে ওই রান্না। কারণ আজকে আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের যে বেড আছে, বেডের তলায় অনেক জিনিসপত্র রয়েছে, অনেক ধরেই ভাবছিলাম যে ওটাকে একটুখানি ভালো করে অ্যারেঞ্জ করে রাখবো। তো ওই কাজটা করব আজকে, এই জন্য আমি একটা রান্নাই করব। আর তারপরে ভাত চাপিয়ে দিচ্ছি। তো চলো দেখিয়ে দিই। এই যে আমি চাল ধুয়ে নিয়েছি, এবার আমি ভাত চাপিয়ে দেব। ভাত আমার একদম হয়ে গেছে, হয়ে গেছে ভাত। চলো নামিয়ে নিই। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজগের গিন্নি, রোজগের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজগের গিন্নি, রোজগের গিন্নি, রোজগের গিন্নি। উত্তর দিবস, হাতে হাতে দশে দশ, তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজগের গিন্নি, রোজগের গিন্নি, রোজগের গিন্নি। তো সয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে নুন আর হলুদ দিয়ে বেশ একটু অল্প ক্রিস্পি করে ভেজে নিলাম। কারণ কি, সয়াবিনের মধ্যে তো মানে সেরকম নুন ঝাল কোনো টেস্ট হয় না আলাদা করে, যেটা প্রোটিন সেটা প্রোটিনই। তো নুন হলুদ দিয়ে ভেজে নিলে একটুখানি বেশ স্বাদ লাগে। তো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে থাক। আর এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, আদা রসুন বাটা বেটে নিলাম। এরপরে পেঁয়াজটা মোটামুটি একটু বেশ ব্রাউন কালার হয়ে যাবে, যেটা সবাই জানে, আর বলার কিছু নেই। তো এর মধ্যে আমি দিয়ে দেব মশলাটা। তো এই মানে এই বাটা মশলাটার সাথে না আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম, যেমন হচ্ছে জিরে গুঁড়ো, অল্প সামান্য একটু ধনে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। আর তারপরে আজকে কয়েকদিন ধরে বাজার যাওয়া হচ্ছে না, মানে 3-4 দিন হলো, তাই জন্য টমেটো শেষ হয়ে গিয়েছে, তাই জন্য টমেটো সস একটু দিয়ে দিলাম। কারণ টমেটো সসটা দিলে না একটু ব্যালেন্স হয়ে যায় স্বাদটা, কারণ একটু টক টক, তো স্বাদটা ব্যালেন্স হয়ে যায়, এই জন্য টমেটো সস দিয়ে দিলাম।
এরপরে ভাজা সয়াবিনগুলো একটু দিয়ে দিলাম, কারণ কি ভাজা সয়াবিনগুলোর মধ্যে তাহলে মশলাগুলো ঢুকে যাবে, সেন্ট হয়ে যাবে, তাহলে আর বিস্বাদ লাগবে না। এরপরে প্রেশার কুকার থেকে ডালটা মানে যেটা আমি সিদ্ধ করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে আরও একটু বেশ খানিকটা জল দিয়ে এবার ফুটতে দেবো। চলো দেখতে থাকো। আমি প্রথমে ভাবছিলাম যে বেগুন পোড়া করব আর এই তরকারিটা মানে ডাল চচ্চড়ি করবো, তারপর ভাবলাম যে না, বেগুন পোড়া করতে অনেক টাইম লাগবে, প্লাস ছাড়াতেও বেশ টাইম লাগে, কারণ পোড়া অংশগুলো ধীরে সুস্থে ছাড়াতে হয়। তারপর ভাবলাম কিছু একটা ভাজা করি, তারপর ভাবলাম ভাজা করতেও তো দেরি লাগবে, তাই জন্য ভাবলাম যে কুমড়ো আলু সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে যেমন নুন তেল দিয়ে মেখে দেয়, ওটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন, তো ওটা আমি বানিয়ে দেবো। আর যে কাজটা আমার বাকি আছে মানে খাটের নিচে যাবতীয় নোংরা বের করে সেগুলোকে মানে পরিষ্কার করে একবার দেখে নেওয়া, প্রায় হয়ে গেল 2 মাস মতন আমরা আসামে এসেছি, তো দেখি ওটা একটু করে নিই, কারণ ওটা করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বেশি দিন জিনিসগুলো না দেখা পড়ে থাকলে কি ঢুকে যাবে না, এখন এমনি গরম পড়ে গেছে, তো চলো একবার দেখে নিই। এদিকে আমার তরকারি হতে থাক, ফুটতে থাক। আর আজকে ফল সেরকম কিছু নেই, শুধু কটা আঙুর আছে, চিনিকে দেবো, আর আমাকে বাজারেও যেতে হবে, কবে যাব আমি জানি না। তো চলো কাজটা করে নিই, তারপর জামা কাপড় শুকাতে দিতে যেতে হবে, অনেক কাজ আছে। এরপরে না এটার মধ্যে একটু মিট মশলা দিয়ে দিচ্ছিলাম, বেশ একটু ভালো সুগন্ধ আসার জন্য, বেশ সুন্দর লাগে দেখবে। আমিষ তরকারিতে, নিরামিষ এর দিন তো ইউজ করি না, আমিষ তরকারিতে এই মিট মশলাটা দিলে বেশ সুন্দর খেতে লাগে, এটা আমি মায়ের থেকেই শিখেছি। আর একটা কথা তোমাদের বলে দিই, তোমরা হয়তো মানে জানতে পারলে বকবে, কিন্তু সত্যি কথাটা হলো, প্রথমে ভেবেছিলাম যে তোমাদের তো বললাম যে আমি ওই কুমড়ো একটু সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে মেখে দেবো, কিন্তু তার কিছুক্ষণ বাদেই আমার হাজব্যান্ড মেসেজ আমাকে করলেন যে কেউ নাকি তাকে মেসেজ করেছে যে মানে যুদ্ধ হচ্ছে, তাই জন্য তেলের অভাব, গ্যাসের অভাব। বিশ্বাস করো খেয়ে মানে আমি শিখে দেখলাম একটু মানে কিরকম কি টেস্ট হয়েছে, নুন ঝালটা দেখেন, কারণ গ্যাসের সহজলভ্যতা পাওয়া যাচ্ছে না। যাই শুনে আমি তো বাদই দিয়ে দিলাম, ভাবলাম এই তরকারি এত টেস্ট হয়েছে, এটা সব রকমই আছে, কি বলবো, তোমরা একবার বানিয়ে আছে, তো বাস এটা দিয়ে আজকে খাওয়া, এটাই রান্না করেছিলাম আজকে বাস। জানো বন্ধুরা, কালকে রাত্রেবেলা আমি খাওয়া দাওয়া শেষে একটু টিভি দেখছিলাম, সবাই আমাদের মানে আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই আর কি বসেছিল, হঠাৎ আমি দেখলাম একটা ইঁদুর যাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইঁদুর জাতীয় প্রাণী খেলে আমার ভয়ের থেকে বড় কথা খুবই ঘেন্না লেগে গেছে, আমার না প্রচন্ড ঘেন্না হয়ে গেছে, কারণ ইঁদুর যেখানে ঢোকে বাবা রে ছতিচ্ছন্ন করে দেয়, আর তাছাড়া আমার বাচ্চা মেয়ে আছে, খুব চিন্তার ব্যাপার। এইগুলো আমি চারিদিকে খোঁজ খবর নিলাম, তারা বললো যে এখানে ইঁদুর যাতায়াত করে, মানে তাদের ঘরেও আছে, তো আমি এটাই বুঝতে পারলাম যে নিশ্চয়ই কোনো ফাঁক দিয়ে ঢুকে গেছে, কারণ আমার ঘরে এমন কোনো জিনিস নেই বা আমি এমন নোংরা করে রাখি না যেখানে ওরা বংশ বিস্তার করতে পারবে, তো একটা নিশ্চয়ই ঢুকে গেছে কোনোভাবে, কিন্তু এই ভেবে হাল ছেড়ে দিলে চলবে না, মাঝে মাঝেই এদিক ওদিক দেখতে হবে, পরিষ্কার করতে হবে, তো তার জন্য এই দেখো আমি পরিষ্কার করছিলাম, আর মেয়ে তো পেছনে জ্বালাচ্ছে, ওই যে কিছু উঁচুর ওপরে দাঁড়িয়ে রয়েছে, এবার এখানে এসে বসে পড়বে, দেখলে কেমন বসলো, বলে বাবালে আমার খুব কিউট লাগে এভাবে বসলে, যে দোল করছে। তো যাই হোক, আবার আমার কাছে যাচ্ছে, আমার পেছনেই ও থাকে, সব সময় আমাকে গা ঘেঁষে থাকে। চলো তোমরা দেখতে থাকো। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না, রোজগের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজছে যাক না, ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না, রোজগের গিন্নি, উত্তর দিয়ে ফস হাতে। হাই এভরিওয়ান, এখন কটা বাজে, 2:19 বাজে। তো চিনিকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, ওর বেচারা খুব ঘুম পেয়ে গেছে, একদম সকালে উঠেছে, তো যাই হোক, তো ওকে ঘুম পাড়িয়ে আমি জামা কাপড় সকালে দিয়ে আসলাম এত দেরিতে, তারপরে এসে খাওয়া দাওয়া করলাম, তো এখন বসেছি। তো চলো আজকের ব্লগটা এখানে অবধি শেষ করছি। আজকে বিশেষ কিছু দেখানো হলো না, আশা করছি পরের দিনের ব্লগটা আরও জমজমাট হবে। তো চলো।
আর কিছুদিন পরেই আমি আমার শ্বশুরবাড়ি যাব, মানে বাড়ি ফিরবো। তো তখন ব্লগগুলো আলাদাই আসবে আশা করছি, কারণ আমি কয়েকটা প্ল্যান করেছি কী ধরনের ভিডিও বানাবো সামনে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবার কালকে। ততক্ষণ অবধি বাই। আর তোমরা সুদিতিস লাইফস্টাইলের ভিডিও দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।